সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে না আমাদের একটু মিড লেভেলের অ্যাডভান্স বলতে পারেন। যেখানে আমরা একটি পেজ বানাবো এবং পেজে একটা হেডার ডিজাইন করব এবং সম্পূর্ণ পেজটাতে একটা স্লাইডার, একটা হেডার, কিছু কার্ড এবং পরবর্তীতে একটা ফুটার ডিজাইন করে আমাদের এই সিরিজটা শেষ করতে যাবো। অর্থাৎ বেসিক লেভেলে যে ২ ঘন্টা ওয়ার্ডপ্রেস শিখার আমরা ট্রাই করেছি সেইটা আরকি শেষ করতে এবং অ্যাডভান্স লেভেলে যদি আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে চান, কোনো থিম কাস্টমাইজেশন এক্সেট্রা শিখে যান, সেই হিসেবে আমরা পার্ট বাই পার্ট টিউটোরিয়াল নিয়ে আসবো। তো দেখুন এইখান থেকে আপনারা সিম্পলি যে কাজটা করবেন, আমরা আগের ভিডিওতে একটা প্লাগইন জাস্ট ইনস্টল করেছিলাম, অ্যাক্টিভ করি নাই। আপনারা সেটা অ্যাক্টিভ করে নিবেন। এখানে এসে জাস্ট এখানে ডিঅ্যাক্টিভটা আমি করে দেখাই যে আদার্স, ঠিক আছে? করে দিই। তো এইভাবে আপনার অ্যাক্টিভ লেখা থাকবে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন এবং পাশাপাশি আপনারা আরো একটি প্লাগইন অ্যাড প্লাগইনে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন হেডার অ্যান্ড ফুটার। বিল্ডার লিখলেও হবে, না লিখলেও চলবে। হেডার অ্যান্ড ফুটার লিখার পরে আপনাদের কাছে একটা হেডার অ্যান্ড ফুটার বিল্ডার আসবে, যেটা হচ্ছিল এলিমেন্টর এর নিজস্ব প্লাগইন। তো ব্রেইনস্টর্ম এর এই যে এই প্লাগইনটা আপনারা জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। করার পরে আপনাদের এইখানে UAE তে চলে আসবেন। এইখানে আপনারা হেডার এবং ফুটার বানাইতে পারেন। সবার ১ম আমরা একটা আপনাদের পেজ বানাবো। অল পেজে চলে যাবো। এখান থেকে নিউ পেজ, এড নিউ এ ক্লিক করব। করার পরে এখানে আমাদের একটা পেজ বানাবো। পেজ নাম দেবো হোম। হোম দিয়ে পাবলিশ করে ফেলব। এই পেজে আমরা সব ডিজাইন করব। সো আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে ব্যাক যাব। যাওয়ার পরে আমরা সেটিং থেকে রিডিং এ যাব। রিডিং থেকে আমরা আমাদের হোম পেজটাকে সিলেক্ট করে দেবো। দেন সেভ। সো আমরা যদি এখন আমাদের রিসিট সাইটে যাই, তো দেখবো যে আমাদের এখানে কিন্তু একটা পেজ রেডি হয়ে গেছে। এই যে এখানে ওয়ার্ডপ্রেস লেখা যাচ্ছে, এটা হাইড করে দেবো আমরা। তো আমরা পেজে যাব, অল পেজে যাব। আমাদের যে পেজটা আছে এখানে কুইক এডিটে ক্লিক করব। এইখান থেকে ডিফল্ট টেমপ্লেটকে এলিমেন্টর ক্যানভাসে আপডেট করে দেবো। এখন যদি আমরা ভিজিট করি বা ভিউ রিলোড দিই, দেখেন আমাদের পেজটা সম্পূর্ণ সাদামাটা হয়ে গেছে। এইখানে আমরা এডিটের কাজগুলো শুরু করব। তো সবার ১ম এ দরকার হবে আমাদের একটা হেডার। সো হেডারের জন্য যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম সেই প্লাগইনের ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে? ড্যাশবোর্ড থেকে এখানে দেখুন হেডার অ্যান্ড ফুটার নামের একটা মেনু আছে, এইখানে ক্লিক করে দিবেন সিম্পলি। করার পরে এড নিউ, এখান থেকে হেডার টাইটেল দিচ্ছি হচ্ছে হলো আমরা হেডার যেহেতু বানাবো হেডার। টাইপ অফ টেমপ্লেট এইখান থেকে আমরা হেডার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখুন ডিসপ্লে অন অর্থাৎ কোথায়, কোথায় শো হবে সেইটা আমরা দেবো, যেহেতু হেডার এন্ট্রি পেজ অর্থাৎ প্রত্যেকটা পেজে শো করবে, সেইজন্য এনটিআর ওয়েবসাইট দিয়ে দিলাম। যেন প্রত্যেকটা পেজে আমাদের এই হেডারটা শো করে। এখন ইউজার রোল, ইউজার ডিভাইড দেখা যাচ্ছে মাল্টিপল হেডার বানালে একটা ইউজার লগইন থাকলে এক ধরনের, ইউজার লগআউট থাকলে এক ধরনের, সাবস্ক্রাইবারের জন্য এক ধরনের, কন্ট্রিবিউটরের জন্য এক ধরনের বা অথরের জন্য এক ধরনের। সেই সময় আপনাদের ইউজারের রোলটা দরকার হবে। যেহেতু আমাদের কোনো ইউজার রোল দরকার নেই, সেই ক্ষেত্রে আমাদের এখানে সিলেক্ট করার কোনো দরকার নেই। তারপরে এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে এনেবল লেআউট ফর ক্যানভাস দিয়ে দিবেন, অথবা এখান থেকে এলিমেন্টের ক্যানভাস সিলেক্ট করে দিবেন। ক্যানভাস সিলেক্ট করার পরে আপনারা জাস্ট পাবলিশ এ ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করার পর আপনাদের হেডারটা রেডি হয়ে যাবে। জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে দিবেন। দেন আপনাদের যে এডিটের ফাংশন গুলো প্রয়োজন পড়বে সেখানে নিয়ে চলে আসবে। এই যে আমাদের এডিট পেজে নিয়ে আসছে। এখান থেকে আমরা একটা সিম্পলি হেডার বানাইতে পারি যেকোনো ধরনের। অর্থাৎ আমাদের যে ধরনের হেডারটা প্রয়োজন হবে আমরা ঠিক সেই ধরনের হেডার বানিয়ে নিতে পারি। সো এখান থেকে ধরুন আমার হেডারে এক সাইডে লোগো থাকবে এবং এক সাইডে মেনু থাকবে। হ্যাঁ? সরি। এখন আমরা ওদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবো। একটা মেনু বানাবো। বিকজ আমরা যেহেতু মেনু আমাদের রাইট সাইডে রাখবো, সেক্ষেত্রে তো আমাদের মেনু বারটা দরকার হবে বা মেনুতে যে আইটেমগুলো আছে সেগুলোর দরকার হবে। সো আমরা এখান থেকে জাস্ট অ্যাপেন্ডেন্স এ যাবো। অ্যাপেন্ডেন্স থেকে মেনুতে যাবো। দেখুন এক সিরিজে একটা হেডার বানাতে যেয়ে আপনাদের মেনু বার সম্পর্কিত তথ্য বা আদার্স যেগুলো প্রয়োজন সবকিছু আপনারা জেনে নিতে পারছেন। সো মেনু নেমে আমরা লিখবো হচ্ছে হলো আমাদের সিম্পল মেনু। দেন হেডার এখানে ক্লিক করে দেবো, অটোমেটিক্যালি যেন হেডারে সেভ হয় এজন্য ক্রিয়েট এ মেনুতে ক্লিক করে দেবো। আমাদের একটা মেনু রেডি হলো। এখন মেনুতে আমরা লিঙ্ক এড করব। ধরুন আমরা ইউআরএল আপাতত কিছু না দিয়ে এখানে লিখে দিলাম মেনু 1, জাস্ট এড। একটা এড হলো। এখানে আমরা আরেকটা লিখলাম মেনু, সরি, হ্যাশ মেনু 2। হুম? এই তো আমাদের ২ টা হেডার এড হয়ে গেল। সরি, ২ টা মেনু এড হয়ে গেল। দেন আমরা এখানে সেভ করে দেবো সিম্পল। সেভ করার পরে আমরা আমাদের ব্যাক এলিমেন্টের যে এডিট পেজটা ছিল সেখানে ব্যাক আসবে। এইখান থেকে জাস্ট দেখুন ড্রাগ উইজেট যে অপশনটা আছে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে
এখান থেকে আপনার দরকার হবে ২ টা। কারণ আমরা একটা এক সাইডে লোগো রাখবো এবং এক সাইডে রাখবো হচ্ছে হলো মেনু বারটা। এখন লোগো সাইজটা যদি ছোট হয়, দেখা যাচ্ছে আপনার লোগো সাইজটা ছোট হবে, মেনু বারটা বড় হবে। কারণ মেনু বারের স্পেসিফিক জায়গা কিন্তু অনেক লাগে। বাট যে লোগোটা আছে সেই লোগোর জায়গা খুবই কম প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এই যে এইখানে দেখুন, এইখানে চলে আসবেন। এইখানে যখন আপনার মাউস আইকনটা যখন এরকম হয় তখন জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এপাশে টানবেন। টানলে আপনাদের যেই মেনুর সাইজটা প্রয়োজন হবে সেখানে এসে ছেড়ে দেবেন মাউসটা এবং এপাশে মেনু এড হয়ে যাবে। দেখুন ২ টা আমাদের কিন্তু মেনু শেপে চলে এসেছে। দেন এখানে যদি সেটিং এ যান, এখান থেকে আপনার কোনো সেটিং চলে যেমন বক্সের জায়গায় আমরা ফুল উইডথ করে দিলাম। এখানে আমরা ফুল উইডথ করে জাস্ট আর কোনো কাজ নেই। আপনাদের এখানে স্টাইলের কাজগুলো আছে এগুলো করতে পারেন। তো এগুলো আমরা একে, একে দেখবো। আগে আমরা কনটেন্ট এড করি। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যেকোনো ধরনের এড করতে পারেন। ধরুন আমার লোগো দরকার, তো আমরা লোগো যদি সার্চ দিই, যে সাইট লোগো আছে, এটা যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি দিয়ে দেই, আমাদের সাইট লোগো এড হয়ে যাবে। এখন এখানে আমরা কাস্টম ইমেজে ক্লিক করব। করার পরে এখানে যেকোনো ইমেজ এড করতে পারি আমাদের লোগো। এখন যেহেতু এখানে লোগো নাই, আমরা জাস্ট একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসি। আমরা গুগলের লোগোটাই ইউজ করব। গুগল লোগো। এখন আমরা ইমেজে চলে আসবো। এখান থেকে যেকোনো একটা লোগো আরকি আমরা ধরুন এই লোগোটা নিচ্ছি। ফ্রেন্ড শপ, গুগল লোগো, কলেজে। এই লোগো দিলে দেখা যাবে যে ডিজাইনটা সুন্দর দেখাবে। আমরা ওয়াল থেকে এসে গুগলের লোগো ডাউনলোড করে নিয়ে আসি। সেভ এ ক্লিক করে এখানে ডাউনলোড করে। করার পরে আমরা যেখানে আপলোড দিয়ে দেবো লোগোটা। আচ্ছা, ওয়েব ফরমেট আপলোড নেয় না। আমাদের এখানে জেপিজি বা পিএনজি টাইপের কিছু আপলোড করানো লাগবে। তো আমরা এখান থেকে লোগো অ্যাকচুয়ালি লোগো পাওয়াটা, ডিজাইন না করা থাকলে লোগো পাওয়াটা একটু কষ্টকর হয়ে থাকে। আর যদি যেকোনো লোগো আমরা নিই সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিজাইনটা পারফেক্টলি হবে না। এই লোগোটা নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড নাই। এই লোগোটা আমরা এড করে দিই এখানে। সো এই পার্টটা আমি একটু অনেক ফাস্টলি করে ফেলেছি লোগো আপলোড দেয়া। তো আপনার এই যে সিম্পল কাজ আপনারা করতে পারবেন অবশ্যই। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, আপনাদের লোগো এখানে আপলোড হয়ে দেখেন। এখানে কিন্তু লোগো এড হয়ে গেল। এড হওয়ার পরে আপনারা এখান থেকে কোন পাশের লোগো দেখাবেন, যদি লোগো ছোট বড় করা লাগে করতে পারেন। তারপর আপনার যদি এই লোগোটার উইডথ অ্যান্ড হাইট, যেটা আরকি হাইট আছে সেটা ছোট করতে চান, সেক্ষেত্রে স্টাইলে চলে আসেন। ম্যাক্স উইডথ দেখুন, এখানে আপনারা উইডথ দিতে পারেন। আমরা ধরে নিলাম এই উইডথে আমরা রাখবো এবং হাইট ম্যাক্স উইডথ যদি দিতে চান উইডথ দিয়ে দিচ্ছি। এখন হাইট যদি আপনারা দিতে সবকিছু এখান থেকে অ্যাডভান্স সেকশন এ যাবেন। A to Z যা প্রয়োজন আপনার সবকিছু আপনি করতে পারেন। কোনো প্রবলেম নেই। ঠিক আছে? এখানে দেখুন মিডিয়াম, এখান থেকেও আপনারা কিন্তু আরকি কাজ করে নিতে পারেন অধিকাংশই। সো তারপরে এখানে মেনু দিব, তাই আমরা সাইট ন্যাভ লিখবো। সাইট, দেখুন সাইট, এখানে সাইট ন্যাভ যদি না পায় তাহলে আপনারা ন্যাভ লিখবেন শুধু। দেখুন নেভিগেশন মেনু এইটা এড করে দিবেন। করার পরে এখানে ডিফল্ট মেনু থেকে আপনারা জাস্ট আপনার যে মেনু বারটা আছে দেখুন ডিফল্ট এড হয়ে গেছে অটোমেটিক্যালি। দেন পাবলিশ করে দেন। করার পরে যদি এখন আপনার পেজ রিলোড দেন, আচ্ছা, আর এই হেডারটা এখন পর্যন্ত শো হয় নাই। এটার কারণটা আমাদেরকে সেটিং থেকে দেখে আসতে হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়? যেখানে আমরা এন্ট্রি ওয়েবসাইট দিয়েছিলাম, আমরা জাস্ট আমাদের ড্যাশবোর্ডে ব্যাক যাবো। আমরা চেক করব যে আমাদের হেডারটাতে অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে যার কারণে এখানে এড হয় নাই। এইখান থেকে জাস্ট আমাদের হেডারের যে সেকশনটা আছে এখানে চলে আসবো। আসার পরে কুইক এডিটে ক্লিক করব। এইখান থেকে আমরা দেখব ডিফল্ট টেমপ্লেটটা সিলেক্ট করে দিব। দেখব যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। একটু ওয়ার্ডপ্রেস এ যাই আগে। ওয়ার্ডপ্রেস থেকে আমাদের সাইটটাকে ভিজিট করি। আচ্ছা, এইখানে আমরা একটু পজ করেছিলাম যে প্রবলেমটা খোঁজার জন্য। দেখুন প্রবলেমটা ছিল যে এনেবল, এই যে এই জায়গাটা আমরা যেহেতু ১ম এ এলিমেন্টের ক্যানভাস সিলেক্ট করে আসছিলাম ফুল উইডথ সিলেক্ট না করে। সেই কারণে আরকি এখানে প্রবলেমটা ছিল। এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছিল না। অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করা হয়েছিল না। অ্যাক্টিভ করে আপডেট করার সাথে, সাথে আমাদের এখানে কিন্তু মেনু বারটা শো হয়েছে। এখন যদি আপনারা এটা ডিজাইন করেন, দেখা যাচ্ছে আপনার ডিজাইন করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনাদের যে ধরনের ডিজাইন আরকি সাইটের, ধরেন এখানে ক্লিক করে দিলেন 6 ডটে, এখান থেকে আপনার স্টাইল এ গেলেন। যার পরে ব্যাকগ্রাউন্ডের কালার যদি দেন, দেখা গেল আপনারা কালার এই কালার দিচ্ছেন। ঠিক আছে? আপনাদের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনারা ডিজাইন কি করে করবেন।
তো এতদূরই ছিল আজকের ভিডিও। ঠিক আছে? এইখান থেকে আপনারা একটা হেডার ইজিলি বানাইতে পারেন। আপনারা যেকোনো ধরনের ডিজাইন করতে পারেন। সো অ্যাকচুয়ালি এখানে অ্যাডভান্স না করার কারণ হচ্ছে আমাদের সময় কিন্তু খুবই কম। এই কারণে আমরা অ্যাডভান্স করতে পারি না। যদি অ্যাডভান্স শিখতে চান সেক্ষেত্রে বলতে হবে আমরা ট্রাই করব অ্যাডভান্স করার।